হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, এখানে আমি মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়েছি 5টা। আজকে আমি পাবদা মাছ দিয়ে সিম আর আলুটা রান্না করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি এগুলা কেটে নিয়েছি, এখন আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসতেছি রান্নার জন্য। মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি, দেখুন পরিষ্কার করে। এখন এখানে লবণ হলুদ মরিচ দিয়ে মাছটা আমি মাখিয়ে নিব। দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ। মাছটা ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, মাছটা ভালো করে মাখিয়ে নিব। মাছটা আমি হলুদ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে আমি এক এক করে মাছগুলা দিয়ে দিব। সবগুলা মাছ দেওয়া শেষ, এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এক এক করে মাছগুলা উল্টে দিব। এখন সবগুলা মাছ আমি উল্টে দিয়েছি, এখন আমি একটু ভেজে নেব, পরে নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর চুলা তার একটা তরকারি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল। তেলটা গরম হলে দিয়ে দিব কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি, ভেজে নিব। বেশি ভাজার দরকার নেই, জাস্ট পেস্ট একটু হালকা নরম হলে চলবে। দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। দিব পানি যাতে মশলাটা না পুড়ে যায়। আর দিব লবণ, আদা রসুন বাটা পেস্ট। ভালো করে মশলাটা কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু ভালো করে কষে হয়ে গেছে। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো ধুয়ে রাখা সিম আর আলু। আর শীতের দিনে কিন্তু সবজি খেতে অসম্ভব মজা হয়, যে কোনো সবজি, শীতের সিজনের সবজি। কিন্তু এটা আবার গ্রীষ্মকালে কিন্তু এই সবজিগুলো তেমন একটা ভালো লাগে না। শীতের সবজি একটা গ্রান, একটা স্বাদই অন্যরকম। এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠাচ্ছি, দেখুন বন্ধুরা সবজির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আলু আর সিমটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য একটু পানি। এখন আর আমি ঢাকনা দিব না, তাহলে বেশি ঢাকনা দিলে কালারটা আরও বেশি নষ্ট হয়ে যাবে। সিমগুলো লাল লাল হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না, খেতেও তেমন ভালো লাগবে না। আমি এখন ঢাকনা ছাড়াই রান্নাটা করে নিব। দেখুন বন্ধুরা, সিম আর আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো টমেটো। এখন দিয়ে দিব পরিমাণ মতন ঝোল। দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোল। এখন তরকারিটা বলক আসলে দিয়ে দিব আমি মাছগুলা ভেজে রাখার। তরকারিটা বলক চলে আসছে, এখন এক এক করে মাছগুলা দিয়ে দিব ভেজে রাখার। সবগুলা মাছ দেওয়া শেষ। এবার রুমে আর 2 মিনিট রান্না করে নিব। এখন বন্ধুরা, আমার পাবদা মাছ দিয়ে সিম তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি। আর আমার রান্না বান্না ভিডিওটা যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে, লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আপনাদের একটু লাইক একটু কমেন্টসে আমার ভিডিও বানানো সাহায্য করবে। দেখুন ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি কাছ থেকে তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কত ভালো লাগছে।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।